আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি প্রতি সুলতানা আছি ফ্রেন্ডস কিচেনে। আর আজকে আমরা ফ্রেন্ডস কিচেন থেকে আপনাদের মডুলার কিচেন অ্যাক্সেসরিজের কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আর এই ফ্রেন্ডস কিচেনে যারা সরাসরি আসতে চাচ্ছেন তারা মঙ্গলবার বাদে সপ্তাহের বাকি যে কোনো দিন সকাল 10টা থেকে রাত 9টার মধ্যে চলে আসতে পারেন বিশ্বাস বিল্ডার্স, যেটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লিখে আপনারা যদি গুগলে সার্চ দেন তাহলে পেয়ে যাবেন। এই মার্কেটের নিচতলায় 147 এবং 148 নাম্বার শপ। তবে আমাদের কিন্তু একেবারে বিশ্বাস বিল্ডার্সের মেইন গেটে চারটা গেট দিয়ে হাতের একদম বাম পাশের প্রথম গেটটা দিয়ে ঢুকলে যে দোকানটা, সেই দোকানটা হচ্ছে ফ্রেন্ডস কোকারি। ওই শপে আসলেই এই সেকেন্ড শপে আপনাদেরকে সবাই নিয়ে আসবে। যদিও আমি ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি, কোনো কারণে অসুবিধা হলে এই নাম্বারে যোগাযোগ করবেন। এখন আসে মূল ভিডিওতে। আজকের ভিডিওটা মূলত হচ্ছে কিচেন অ্যাক্সেসরিজের উপরে। আমরা যারা ভাবছি নিজের ফ্ল্যাটটাকে বা নিজের বাড়িটাকে মনের মতো করে সাজাবো এবং নিজের সবচেয়ে ভালো লাগার জায়গা, মেয়েদের বিশেষ করে রান্নাঘর, সেটাকে মনের মতো সাজাবো, তাদের জন্য হচ্ছে মোস্ট প্রেশিয়াস প্লেস হচ্ছে ফ্রেন্ডস কিচেন। কারণ এই জায়গাটায় আসলে না আপনি আপনার রান্নাঘরকে একদম মনের মতো করে সাজানোর জিনিসগুলো পাবেন। শুরুতে আজকে যে জিনিসটা দিয়ে শুরু করলাম, এটাকে আমরা বলি ম্যাজিক কর্নার। অনেক সময় দেখবেন যারা একটু রান্নাঘরটা বড় পান তাদের কিন্তু একটা কর্নার বের হয়, বা এল শেপ রান্নাঘর যাদের হয় তাদের একটা কর্নার বের হয়। সো কর্নারগুলোতে আমরা যদি দরজা সিস্টেম ক্যাবিনেট করি সেক্ষেত্রে কিন্তু আমরা এক পাশে রাখতে পারলেও আরেক পাশে পারি না। অনেকটা জায়গার অপচয় হয়ে থাকে এবং ওই জায়গাগুলোতে তেলা পোকা বা পিঁপড়া বা বিভিন্ন ধরনের ইঁদুর এগুলো হচ্ছে জমে আপনার জিনিসপত্রগুলো নোংরা করে ফেলে। সেক্ষেত্রে আপনি যদি এই ধরনের একটা ম্যাজিক কর্নার নেন তাহলে আপনি জাস্ট দেখেন এই শেলফে যা রাখছেন সেটাও কিন্তু আপনি ইজি অ্যাক্সেস করতে পারছেন। আমরা এখানে দু একটা জিনিস স্যাম্পল রেখে দেখাচ্ছি। আর এইখানটায় যেটা রাখছেন সেটাও কিন্তু আপনি ইজিলি অ্যাক্সেস করতে পারছেন আর খুব ইজি এটা অপারেট করতে পারবেন। আমাদের এই ম্যাজিক কর্নারে কিন্তু বেশ কয়েকটা সাইজ এবং ভেরিয়েন্ট হয়। যেমন এখানে আমি যেটা দেখিয়েছি ভাইয়া, এটা সম্ভবত এসএস ভেরিয়েন্ট, আমাদের তো এটা ন্যানো কোটেড ভার্সনে হয়। আবার ম্যাজিক কর্নারে এটা যেমন দেখিয়েছি আমরা স্কোয়ারের মধ্যে, আমাদের ম্যাজিক কর্নার তো একটা কার্ভ কর্নার টাইপেরও হয়, তাই না, বা রাউন্ড টাইপের একটা হয়। সো দেখেন একটা প্রোডাক্টের মধ্যে কত ভেরিয়েন্ট, আমরা কয়টার দাম বলবো। এই কারণে ছোট্ট একটা টিপস বলি, আপনি যদি নিজের ফ্ল্যাটের কিচেন কিংবা নিজের বাড়ির কিচেনে হাত দেন, মানে সমস্ত কিছু হয়ে গিয়েছে, আপনার মনে হচ্ছে যে এখন আমি কিচেনটা করব, ঠিক ওই মুহূর্তে আপনি কিচেনের কোনো প্রকার ক্যাবিনেট না বানিয়ে বা কোনো প্রকার হচ্ছে এই টেবিল টপ না বানিয়ে আপনি আগে শুরুতে ভাইয়াদের সাথে কনসাল্ট করবেন যে ভাই আমার এত কিচেন, এখানে আমি এই জিনিস বসাতে চাই এবং আপনি কোন ভেরিয়েন্টটা নিতে চান। সেটা কি একদম 304 গ্রেড স্টেনলেস স্টিল নেবেন, নাকি হচ্ছে 202 গ্রেড স্টেনলেস স্টিল নেবেন, নাকি হচ্ছে ন্যানো কোটেড ভার্সন নেবেন, সেগুলো ভাইয়াদের সাথে আলাপ আলোচনা করে ভাইয়াদের কাছ থেকে আপনারা একটা বাজেটের আইডিয়া নিতে পারবেন। আর ভাইয়াদেরকে আপনারা যখন নক দিবেন, ভাইয়ারা কিন্তু শুরুতেই আপনাদের একদম সুন্দরভাবে তাদের পিডিএফ ফাইলটা ধরে দিয়ে দিবে। সেই ফাইলের মধ্যে প্রত্যেকটা জিনিসের একদম মেজারমেন্ট দেওয়া থাকবে, ছবি দেওয়া থাকবে, সুন্দরভাবে সেটা দেখে আপনারা অর্ডার করতে পারবেন। আর একটা তথ্য দিয়ে রাখি, কেউ যদি চান আপনাদের পুরো কিচেনের ইন্টেরিয়রের কাজটা ভাইয়াদেরকে দিবেন, সেটাও কিন্তু দিতে পারেন, কারণ ভাইয়ারা সেই সার্ভিসটাও দেয়। এখন আমি যেটা দেখাচ্ছি এটা আমার মোস্ট ফেভারিট একটা কিচেন অ্যাক্সেসরিজ। আমার নিজের ড্রিম যে আমার যদি কখনো আমার স্বপ্নের কিচেনটা আমি নিজের মতো করে করি, ডেফিনেটলি ওখানে এই ধরনের একটা এলিভেটর বাস্কেট থাকবে। এটা থাকলে যেটা হয় দেখেন, আমরা নর্মালি মেয়েরা যে হাইটের, বাংলাদেশের, আমি তো মিডিয়াম একটা হাইট, আমি বলবো না আমি অনেক লম্বা বা অনেক শর্ট, আমি 5'1". সো সেই হাইটের একটা মেয়ে নর্মালি যদি এখানে এক্সাম্পল এখানে যদি তাক থাকে, মানে এটা ওঠা নামানো করার সিস্টেম বাদে যদি শেলফ থাকে, আমি কিন্তু একদম উপরের যেটা আছে ওটা নামাতে পারবো না, হাইয়েস্ট হয়তো এই পর্যন্ত আমার হাত যাবে। বাট এই ধরনের এলিভেটর বাস্কেটটা থাকলে হবে কি, আমি এই শেলফেরটাও নামাতে পারবো, এমনকি আমি এই পাশের শেলফে যেটা রাখছি ওই জিনিসটাও আমি ইজিলি নামাতে পারবো। তো এটারও কিন্তু কয়েকটা সাইজ আছে আমাদের। আবার এই যেমন একটা আছে আমি ইজিলি এভাবে নামাতে পারছি, আবার প্রেস করছি ওর জায়গায় চলে যাচ্ছে। একটা আছে একদম অটোমেটিক ফাংশন, একটা আছে একটু নিজের প্রেস করে নামাতে হবে, নিজের প্রেস করে উঠাতে হবে। তো আপনি কোনটা প্রেফার করেন বললেই হবে, ভাইয়ারা সেটা দিতে পারবে। এখন আসেন আরও কিছু সুন্দর সুন্দর জিনিস। যেমন দেখেন আমাদের ছোট্ট একটা স্পেস বের হয়েছে, হয়তো বড় স্পেস বের হচ্ছে না, তারা কিন্তু এই ধরনের একটা মাল্টি র্যাক নিতে পারে। এখানে যেমন
আমরা মশলার কৌটাগুলো রাখতে পারবো, অয়েল জার রাখতে পারবো, সসের বটল রাখতে পারবো। আমাদের এই শেলফগুলো 2-3টা সাইজে হয়, যেমন 3 লেয়ার হয়, 2 লেয়ার হয়। এটা আবার চওড়াতে, যেমন এটা কত আছে ভাইয়া? এটা 7 ইঞ্চি আছে আমাদের এখানে। আর এটা আমাদের কত ইঞ্চির হয় আনুমানিক? এটা আমাদের হয় 11 ইঞ্চি আর হয় 7 ইঞ্চি। আচ্ছা, সো এই যেমন আমি 7 ইঞ্চিটা দেখিয়েছি, কারো যদি 11 ইঞ্চি আর একটু স্পেস বেশি থাকে সে 11 ইঞ্চিটা নিয়ে নেবেন। আচ্ছা, এখন আরেকটা জিনিস আসি, কিচেনের এই নিচের অংশটা, এখানে কিচেনের নিচেও হতে পারে বা অন্য জায়গায় আপনি করতে পারেন, আমরা তো এখানে কিচেনের নিচে করেছি। সেটা হচ্ছে যে রান্নাঘরে না সবচেয়ে বেশি এলোমেলো হয়ে থাকে কি, চামচ, খুন্তি, ছুরি, কাঁচি, চপস্টিক, অমুক সমুক, এই জিনিসগুলো একেবারে ম্যাসাকার। তো আপনারা যদি আমাদের এরকম পিভিসি বোর্ডের একটা হচ্ছে করে নেন, এরকম ড্রয়ার করার পর একটা পিভিসি বোর্ডের কাটলারি অর্গানাইজার নেন, সেক্ষেত্রে আপনি আপনার কাটলারিগুলো একেবারে কাঁটা চামচ থেকে শুরু করে, খুন্তি থেকে শুরু করে, সিজার টিজার, আবার অনেক সময় ক্লিপ থাকে, আমরা বিভিন্ন জিনিস এগুলো পর্যন্ত সব অর্গানাইজ করে রাখতে পারবো। এই পিভিসি শিটের অর্গানাইজারেরও কিন্তু বেশ কয়েকটা সাইজ আছে, আপনার ক্যাবিনেট অনুযায়ী আপনি আপনার সেই অনুযায়ী মাপে নিতে পারবেন। এখন আসি আমরা বাস্কেট। একটা জিনিস দেখেন, এখানে আমাদের বাস্কেট 2-3 ধরনের আছে। একটা আছে এরকম শুধু সিঙ্গেল বাস্কেট, যেটার মধ্যে আমরা আমাদের প্রয়োজনে হাঁড়ি পাতিল মনে চাইলে হাঁড়ি পাতিল রাখবো, প্লেট বাসন মনে চাইলে প্লেট বাসন রাখবো, বা অন্য কিছু মনে চাইলে অন্য কিছু রাখবেন। আর একটা আছে, এখন এটা একদম লেটেস্ট, আগে প্লেট রাখটা হইতো কি এই অংশটা থাকতো এই দিকে, তখন না আপনি চাইলেও এটাকে ঝুড়ির মতো কিন্তু ইউজ করতে পারতেন না। আর এখন প্লেট রাখার অপশনটা নিয়ে গেছে সাইডে। এটা করার কারণে হয়েছে কি, আপনার যদি কখনো মনে চায় যে না আমি এখানে বাটি বা প্লেট এভাবে রাখবো না, আমি এখানে হাঁড়ি রাখবো বা এভাবে রাখবো, আপনি সেভাবে অনেক বেশি রাখতে পারবেন। কিন্তু নর্মালি এটাই কিন্তু প্লেট রাখ। এখন একদম আধুনিক যুগে স্পেস সেভিং, যে একটা বাস্কেটকে আপনি মাল্টিপল ভাবে ইউজ করতে পারবেন, সেরকম করেই কিন্তু করে দেওয়া হয়েছে। এরপরে আমরা যেটা বলেছিলাম 11 ইঞ্চি না ভাইয়া? 11 ইঞ্চি। এই যে দেখেন 11 ইঞ্চি সাইজটাও সামনেই যেহেতু আছে, আমরা একটু দেখিয়ে দিই। সো এটা হচ্ছে 11 ইঞ্চি সাইজ, আপনারা নিয়ে নিতে পারেন। আচ্ছা, এরপরে যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে, আমরা এই পাশে চলে আসি একটু। কেউ যদি একটু ছোটর মধ্যে নিতে চান, একটু আগে যে আমরা প্লেট র্যাকটা দেখিয়েছি, এখানে আমরা প্লেট র্যাকটা উপরে দিয়েছি, এটার সাথে কিন্তু আবার আলাদা আমরা ট্রে পাচ্ছি। যখন আমরা পানিটা ফেলতে চাইবো তখন কিন্তু এই ট্রেটা খুলে আমরা পানিটা ফেলতে পারবো। সো এই একটা মডেলের মধ্যে আছে, এবং প্রত্যেকটার সাথেই কিন্তু পেয়ার করে কি নিতে হবে ভাইয়া, নাকি লুজই, যেমন আমার এইটা 2টা লাগবে বা একটা লাগবে, আমি তো এভাবেই নিতে পারবো। দাম এগুলো সিঙ্গেল না বাস্কেট। সো আপনার শুধু বাস্কেট যদি 2-3টা লাগে সেটাও নিতে পারবেন। প্লেট র্যাকের অপশন সহ যদি 2টা লাগে বা একটা লাগে, সেই অনুযায়ী আপনারা অর্ডারের সময় ভাইয়াদেরকে বলে দিলেই হবে। আচ্ছা, এখন যে জিনিসটা না দেখালেই না, এটা আমাদের, এটা যদিও লাগানোটা আপনি অন্যভাবেও লাগাতে পারবেন, এটাকে আমরা বলি মাল্টি র্যাক। এটার মধ্যে 5 লিটারের তেলের বোতল থেকে শুরু করে সসের বোতল সব রাখতে পারবেন, চপিং বোর্ড, পিঁড়ি রাখতে পারবেন, এখানে মেজারিং কাপগুলো ঝুলায় রাখতে পারবেন, এখানে নাইফ রাখতে পারবেন, এখানে কাটলারি বা চামচগুলো রাখতে পারবেন। এরকম বিভিন্ন ধরনের জিনিস আপনারা এটার মধ্যে অর্গানাইজ করে রাখতে পারবেন। সো এই মাল্টি র্যাকের অপশনটাও আছে, এবং মাল্টি র্যাকটাও আপনারা যদি রাখেন, কিচেনটা কিন্তু খুব সুন্দরভাবে আপনি অর্গানাইজ করতে পারবেন। এখন আরেকটা আমরা চাইনিজ ভেরিয়েন্টে প্লেট র্যাকের অপশন দেখাই। এটা আমাদের আগের ছিল ওয়েলম্যাক্সের। এই ফাংশনটাই হয় কি, একটার মধ্যে অল ইন ওয়ান। এখানে বাটি রাখলেন, চাইনিজদের তো আসলে বাটি বেশি হয়, ওরা স্যুপ বা লিকুইড আইটেমটা বেশি খায়। তারপরে আপনি এখানে বাটি রাখতে পারবেন, এখানে আপনি যদি কাপ অ্যান্ড সসার যেটা বলি আমরা, কাপ পিস সেটা রাখতে পারবেন, বা গ্লাস মগ রাখতে পারবেন। আর এখানে প্লেটের অপশন আছে, আপনি 12টা প্লেট ইজিলি রাখতে পারবেন। একটার মধ্যে না আসলে 2টা প্লেট হয়ে যায়, তারপরেও তো 12টা রাখার তো অপশন আছেই এখানে। তো এই একটা অপশন যেমন আছে আমাদের, ঠিক তেমনি তার নিচেই আমরা দেখতে পাচ্ছি কিন্তু একটা বাস্কেট, অনলি বাস্কেট, যেটার মধ্যে আমরা ফ্রাইং প্যান, হাঁড়ি পাতিল এভরিথিং রাখতে পারবো। আর এই যে আমি বলেছিলাম আমাদের পিভিসি শিটের কাটলারি অর্গানাইজারগুলো বিভিন্ন সাইজের, এখানে একই সাথে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। আর আমাদের মোস্ট ডিমান্ডিং আরেকটা প্রোডাক্ট কিচেনের জন্য, ইদানিং যেটা ডিমান্ড প্রচণ্ড বাড়ছে, সেটা একটু দেখাই। এটার মধ্যে আরও একটা ভেরিয়েন্ট ছিল, সেটা আমরা পরে দেখাবো, যেটা ডোরের সাইডে ছিল 6টা লেয়ার এবং ভেতরে ছিল 6টা। আর এই একটা আছে, এটাকে আমরা বলি কি যেন ভাইয়া, রাডার না, সরি, এটা হয় লেডার 6 লেয়ার বাস্কেট। এটা 6 লেয়ার বাস্কেট।
তো এটা 6 লেয়ারে আছে এবং এটার কোন অংশটা আমরা দামটা বলছি সেটা একটু বলি। এটা কিন্তু এই ডোর বা এই আদার জিনিস না, আমরা কিন্তু শুধু অ্যাকসেসরিজটার প্রাইসটা একটা আইডিয়া দেন। এটা এখন কি 304 ভার্সনে আছে? এটা এখন 304 ভার্সন আছে। আর এটা এই অবস্থায় কেমন দাম? এখন এটা হচ্ছে যারা কাস্টমাইজ করে নিতে চায় বক্স সহ, তাদের জন্য একটা আলাদা প্রাইস পড়বে। আচ্ছা, কাস্টমাইজ তো ডিপেন্ড করবে সে কোন বোর্ড দিচ্ছে, সে কি কালার চুজ করছে, উপরের বোর্ড তো সেটা আলাদা হিসাব। আমি শুধু অর্গানাইজারটার দাম জানি। শুধু অ্যাকসেসরিজ যদি নন অ্যাসেসটা যদি নিতে চায় তাহলে সেই ক্ষেত্রে আপনার 30 থেকে 35 এর মধ্যে পারবে। আর এই অবস্থায় আর যদি ফুল অ্যাসেসটা নিতে যায় তখন আপনার 50 প্লাস হবে, আর ডিসকাউন্ট দিলে কম আসবে। আমাদের ডিসকাউন্ট সম্ভবত 25 to 30% থাকে, তাই না? হ্যাঁ, এর মধ্যে অ্যারাউন্ড থাকে, এর মধ্যে অ্যারাউন্ড থাকে। আচ্ছা, এখন আসি, আমি তো এতক্ষণ ধরে কিচেন অ্যাকসেসরি দেখাচ্ছি। এখন অনেকে আমাকে বলতে পারেন যে আপু, আমরা যারা ভাড়া বাসায় থাকি তাদের জন্য কি কোনো অপশন নাই? তাদের জন্যও কিন্তু ফ্রেন্ডস কিচেনে ছোট ছোট কিছু কিউট কিচেন অ্যাকসেসরিজ রাখা হয়েছে। যেমন দেখেন, আপনি ভাড়া বাসায় থাকেন, চাইলেই চুলার পাশে এরকম একটা ছোট্ট অর্গানাইজার লাগাতে পারেন। এখানে কাপ বা এই ধরনের জিনিসপত্র ভাইয়েরা যেভাবে রেখেছে সিম্পল, আপনি মশলার জার রাখতে পারেন, এখানে স্পুন রাখতে পারেন, এখানে একটা হাত মোছার টাওয়াল রাখতে পারেন, এখানে অন্য আদার জিনিস রাখতে পারেন। এই অপশনটা কিন্তু আছে। সো এগুলো একদম অরিজিনাল 304 SS এর মধ্যে ব্ল্যাক কম্বিনেশনে। আবার এই যে এখানে একটা আছে দেখেন, পিওর SS এর মধ্যে। এখানে অনেক ধরনের চাপাতি ছুরি রাখার অপশন আছে, এখানে স্পুন ঝুলিয়ে রাখবেন। এই যে এখানে একদম মশলার কৌটো সহ দেওয়াই আছে যে আপনি মশলা রাখতে পারবেন, ঠিক আছে? তার পাশাপাশি আরেকটা লেয়ার করে দেওয়া আছে, এখানে আপনি অন্য কৌটা বা অন্য জিনিস আপনার মনে চাইলে রাখতে পারবেন। এরকম সিম্পল রডগুলা কিনতে পাওয়া, এগুলোর সাথেই এটাকে অ্যাটাচ করে আপনারা লাগিয়ে নিতে পারবেন। তো এরকম আরও অনেক অপশন আছে। এর পাশাপাশি যে অপশনটা আছে, এই শপে আসলে আপনাদের রান্নাঘরের জন্য সিঙ্ক দরকার, সেটা যে মডেল হোক, একেবারে পিয়ানো লেটেস্ট মডেলের সিঙ্ক হোক, সেটা ব্ল্যাক কম্বিনেশনে হোক, সেটা 304 SS এর মধ্যে হোক, সেটা পাবেন। তারপরে নর্মাল একদম রেগুলার যে ধরনের কিচেন সিঙ্কগুলো অ্যাভেলেবেল, সেটা 2 বোলের হোক, সিঙ্গেল বোলের হোক, ছোট হোক বড় হোক, সেগুলো পাওয়া যাবে। এর পাশাপাশি লাক্সারি যত ধরনের এক্সক্লুসিভ, সেটা বিভিন্ন ব্র্যান্ডের, সেটা হতে পারে এরিস্টন, সেটা হতে পারে ওসেল, সেটা হতে পারে গাজি, সেটা হতে পারে নিয়ামা, সেটা হতে পারে আরও 2-1টা ব্র্যান্ডের নাম বলেন ভাইয়া কাইন্ডলি এই মুহূর্তে, কারণ অনেক ব্র্যান্ড তো আমার মাথায় আসে না। আরো পপুলার ফেভার, ইটালি, তারপরে হচ্ছে এরকম আরো অনেকগুলা ব্র্যান্ডের কিন্তু আমরা 2 বার্নার 3 বার্নার একদম অরিজিনাল গ্রেনাইট স্টোনের যেটা বলি বা গ্লাস টপ বলি বা SS এর বলি, আমরা কিন্তু গ্যাস বার্নার পাবো, ঠিক আছে? এর পাশাপাশি আরেকটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে কারো যদি এরকম কিচেনের জন্য ওয়াটার ডিসপেন্সার দরকার হয়, ওয়াটার পিউরিফায়ার, আরও ইউভি টেকনোলজির, এটার অনেকগুলো মডেল ভেরিয়েশন আছে, এগুলো নিতে পারবেন। এর পাশাপাশি ভাইয়াদের এখানে কিন্তু ফেবার, ইটালি, গাজি, স্মিথ, নিয়ামা, তারপর আরও যে ব্র্যান্ড বললাম, এগুলোর আপনারা টি শেপ, কার্ভ শেপ, তারপর হচ্ছে স্লিম শেপের কিচেন চিমনিগুলো কিন্তু পেয়ে যাবেন। সো এক কথায় কিচেনকে মনের মতো করে সাজাতে যা যা লাগে যাবতীয় অ্যাক্সেসরিজ কিন্তু ফ্রেন্ডস কিচেনে রয়েছে। এখন ফ্রেন্ডস কিচেনে কেন আসবেন? বিকজ অফ আপনার এই ধরনের প্রোডাক্টগুলো নর্মালি যে প্রাইসে সেল হচ্ছে, আপনি কিন্তু তার চেয়ে কম প্রাইসে ভাইয়াদের এখানে আসলে এই প্রোডাক্টগুলো পাবেন এবং একই ছাদের নিচে আপনি কিচেনের জন্য যাবতীয় জিনিস পাবেন। তাহলে কেন আসবেন না? আর এই জায়গাটায় তো স্পেশালি আপনি অল্প পরিমাণে কিচেন হুড কিংবা কিচেন সিঙ্ক কিংবা চুলা দেখতে পাচ্ছেন। আমাদের ফ্রেন্ডস কোকারি অর্থাৎ ফ্রন্টে যে দোকানটা আছে সেখানে তো এই আইটেমগুলো বেশি, ওখানটায় এখানে মেইন হচ্ছে অ্যাকসেসরিজ আইটেমগুলো বেশি। সো আজকে কথাবার্তার মধ্যে জানি না ভুল ত্রুটি হয়েছে কিনা, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আবারও যাওয়ার আগে আমন্ত্রণ জানাবো ফ্রেন্ডস কিচেনে আসার জন্য। শপ নাম্বার হচ্ছে 147-148 বিশ্বাস বিল্ডার্স, নিচতলা। মঙ্গলবার বন্ধ থাকে, এছাড়া বাকি সব দিন খোলা পাবেন। এখন আমি হৃদয় ভাইয়ের কাছে যে প্রশ্নটা জানতে চাইবো, হৃদয় ভাই, আমরা ন্যূনতম কয় টাকা কি অ্যাডভান্স করতে হয় অ্যাকসেসরিজের বেলাতে? আমাদের তো আলোচনা। হ্যাঁ, আমাদের এখানে হচ্ছে যারা ঢাকা থেকে নিতে চায় তাদের জন্য সামথিং কিছু বুকিং মানি করলেই হয়। কিন্তু যারা ঢাকার বাইরে নেবে তাদের জন্য সেম ফ্যাসিলিটিসই, বাট একটু বেশি পেমেন্টটা করলে হয় কি আমাদের ঢাকার বাইরে প্রোডাক্টগুলো পাঠাতে একটু সুবিধা হয় আর কি। এই কারণ তাদের জন্য
তাদের জন্য হয় কি আমাদের ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করতে হয়, সেক্ষেত্রে একটু বেশি দিলে আমাদের জন্য বেটার ভালো হয়। আচ্ছা, এই জায়গায় আরেকটা জিনিস যুক্ত করব, ইদানিং আমাদের ভিডিও কারচুপি করে অনেক প্রতারক চক্র অনেক সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করছে। তাই আমি বারবার বলবো, আপনি যদি আমার চ্যানেল থেকে বা আমার পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন, তাহলে দয়া করে আমি ভিডিও স্ক্রিনে যে নাম্বার দিয়েছি, টাকা লেনদেনের পূর্বে এই নাম্বারে ভিডিও কল দিয়ে যাচাই বাছাই করে নেবেন যে আপনি সঠিক দোকানে বা সঠিক নাম্বারে টাকাটি পাঠাচ্ছেন কিনা। দেখা হবে ইনশাআল্লাহ ফ্রেন্ডস কিচেনের অ্যানাদার নিউ ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।